রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। আর আমি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ লবণ। লবণটা এই কারণেই দিলাম, মাছটা দেওয়ার পরে তেলটা যেন গায়ে ছিটিয়ে এসে না পড়ে। তো দেখো, এবার মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতেই দেখো এই অল্প সামান্য জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েই ভাজবো, খুব বেশি ভাজবো না বন্ধুরা, যেহেতু এর মধ্যে সবজি দেব সেই জন্য। তো মাছটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিব একটু বেশি পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এই কারণেই বেশি দিব, কারণ তরকারির টেস্ট আরও বেশি হবে। আর এই যেভাবে তেঁচলা করে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, আমাদের ভাষায় কিন্তু তেঁচলা করেই পটলগুলোকে কাটা বলে, তোমরা কি বলো আমাকে একটু কমেন্টস করে জানাবে। তো পটলগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পটলগুলোর দিকে ভাজা হতে হতেই আমি মিক্সিং জারের মধ্যে লাল লাল লঙ্কা, আদা আর জিরে একটু বেটে নেব, মশলাটা করে নেব। এদিকে পটলগুলো দেখো ভাজা প্রায় হয়ে গিয়েছে, বেশ লাল লাল টাইপের হয়েছে। এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলো। আলু পটলটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে আবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে বন্ধুরা। যত ভালো ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি হবে। তো দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিব আমি সে আদা, জিরে আর লাল লঙ্কাটা। খুব ভালো করে এবার এটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কাঁচা যে আদার গন্ধ, এই গন্ধগুলোকে কষালেই চলে যাবে সব। তো দেখো খুব সুন্দর কালারটাও কিন্তু এসেছে। তো এরকম পরিস্থিতিতে কিন্তু দেখবে এই ওভেনের ওপরে সব তেলগুলো ছুটে ছুটে এসে পড়ে। তো এরকম টিস্যুগুলো হাতের কাছে রাখলে বন্ধুরা খুব উপকার হয়। আমি জাস্ট একটু রান্নার সময় এগুলো ব্যবহার করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো রান্নার সময় হাতে রেখে দিলে পরে পরবর্তীতে পরিষ্কার করতে খুব সুবিধা হয়। তো দেখো এই টিপস দিতে দিতেই কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ চালের ময়দা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো বা নাও দিতেও পারো, তবে আমি দিয়েছি এই কারণে ঝোলটা না একটা মাখো মাখো ব্যাপার হয়, পাতলা যে টেলে সেটা কিন্তু হবে না এটা দেওয়ার ফলে। তো যাই হোক, দেখো আমার এই পেস্টটা তৈরি হয়ে গেছে, ঝোলটাও ওদিকে ফুটে গিয়েছে। তো এরকম সুন্দর করে পেস্টটা তৈরি করে নেবে। তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, আবারও বলছি তোমাদেরকে। তো তার আগে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছটা ছিল বেশ পোনা মাছ, খুব সুন্দর, খুব ভালো দেশি মাছ। পোনা মাছে পাতলা ঝোল গরমকালে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা আমি হচ্ছে বাঙাল বাড়ির মেয়ে, আর বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। তো শাশুড়ি বৌমা বাঙাল ঘটি ফাটাফাটি, এইভাবেই চলে, খুব ভালো। বাঙাল রান্না ঘটি রান্না দুটোই হয়। তো আজকে এটা হচ্ছে কিন্তু পুরো বাঙাল মতে, বাঙাল বাড়ির আলু পটল দিয়ে ঝোল। তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই পেস্ট করে রাখা চালের ময়দার গুঁড়োটা। এভাবে দিয়ে একটু খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চটজলদি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তো নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে একটু, যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।